নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি সিম্পল রেসিপি দেখাবো, সেটি হচ্ছে এগ চিকেন ম্যাগি। এর জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাকে প্রথমে কুচিয়ে নেব, তারপরে একটি ডিমকে ফাটিয়ে নেব। কাল চিকেন এনেছিল, সেখান থেকে আমি 3 পিস সাইড করে রেখেছিলাম। আজকের এগ চিকেন ম্যাগি বানাবো সেই কারণে। তো এবারে চিকেনের পিসগুলিকে আমি ছোট ছোট আকারে কেটে নেব। চিকেনটিকে নুন এবং গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে ভিনিগার এবং আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এবারে ম্যাগির প্যাকেট দুটিকে কেটে আমি ভালো মতন প্লেটের মধ্যে ঢেলে ম্যাগিগুলিকে 2 ভাগ করে রেখে দেব। এবারে গ্যাসে একটি অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে তাতে ম্যাগিটিকে প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করা যাবে না, 2 মিনিটের মতন সেদ্ধ করলেই ম্যাগি মোটামুটি নরম হয়ে যাবে। না হলেও অতিরিক্ত যদি সেদ্ধ করেন ম্যাগি কিন্তু পুরো চাপ ধরে যায়। ম্যাগি সাইডে বয়েল হতে থাকুক। এবারে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে, সাদা তেল দেবেন, তো সেই তেল দিয়ে প্রথমে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। ম্যাগি আমাদের বয়েল হয়ে গেছে, তো আমি সেটিকে সরিয়ে জল ঝরিয়ে নেব। চিকেন হালকা ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দেব সয়া সস। চিকেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে ওই ফ্রাই প্যানটার মধ্যেই যেই ফেটিয়ে রাখা ডিমটি ছিল সেই ডিমটিকে দিয়ে ভালো করে ভুজিয়া ঠিক নয়, একটু বড় বড় সাইজেরই টুকরো টুকরো করে নেব। বড় বড় টুকরো করার কারণ মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আপনাদের চয়েস, আপনারা চাইলে পুরো ভুজিয়াও বানিয়ে নিতে পারেন। ডিমও আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ওই ফ্রাই প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য। এবারে জল ঝরিয়ে রাখা ম্যাগিটিকে এগুলির সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি কিন্তু এই রান্নাটিতে আর নুনের ব্যবহার করব না, কারণ ম্যাগি একটু লবণাক্ত ধরনেরই হয়। আর ম্যাগির মশলা যখন দেব, ম্যাগির মশলাতেও বেশ ভালো পরিমাণেই নুন থাকে। ম্যাগির সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ম্যাগি মশলাগুলিকে। তারপরে 2 মিনিট ভালো মতন ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেব এগ চিকেনের পিসগুলিকে। ম্যাগি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে কুচনো লঙ্কাও দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে তারপরে গরম গরম সার্ভ করে নেব। ফাইনাল লুকটি আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা লোভনীয় হয়েছে না? তাহলে এভাবে একবার ট্রাই অবশ্যই কিন্তু করতে হবে।